নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব পটেটো চিকেন কাবাব বা কাকলেট রেসিপিটি। ভীষণ মজা খেতে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি হয় আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। তো চলো বন্ধুরা শুরু করি দেরি না করে। আমি প্রথমে এখানে একটা ম্যাক্সিম বোল নিয়ে চিকেন কিমা নিয়ে নেব। এবার আমি এখানে একটা আলু দিয়ে দেব, সিদ্ধ করা আলু। একটার মতো আলু নিয়েছি এখানে, বেশি নিব না এখানে। এবার আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নেব, আদা রসুন পেস্ট, শুকনো মরিচের গুঁড়া, চাট মশলা নিয়েছি এখানে, গরম মশলার গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণ নিতে হবে। এবার আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। তো অল্প অল্প করেই দেব, প্রথমে অল্প করে দিয়ে আমি একটু মাখিয়ে নেব। দেখো এখানে আমি অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আর এখানে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু রেসিপিটি করেছি। তোমরা চাইলে কিন্তু অন্য কিছু অ্যাড করতে পারো। তো দেখো আমার কিন্তু করা রেডি হয়ে গিয়েছে। এবার হাতে কিছু নিয়ে আমি এরকম নিয়ে দেখো একটু লম্বা লম্বা করে হাতে চেপে চেপে একটু লম্বা করে চ্যাপটা করে নিয়েছি। আর এখানে চিক নিয়েছি, দেখো অনেকগুলো চিক নিয়েছি। চিকের ভিতরে এরকম গেঁথে দেব এক সাইডে। দেখো আমার কিন্তু একটা করা হয়ে গিয়েছে। আবার আমি কিছুটা নিয়ে নেব, হাতে নিয়ে এরকম করে চেপে চেপে এরকম একটু লম্বা করে গেঁথে নেব। দেখো চিকগুলো দিয়ে দেব, দিয়ে একইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। যে কোনো কেউ কিন্তু করে নিতে পারে, তোমরা চাইলে কিন্তু গোল করেও দিতে পারো। তো আমি একটু চ্যাপটা করেছি, যে চিক দিয়ে দেব। আর চিকটা দিলে দেখা যায় হয় কি, বাচ্চাদের খাওয়ার প্রতি একটা আকর্ষণ হয় বা ওদের কিন্তু ভালো লাগে মোটামুটি আর কি ওইটা ধরে খেতে। আর আমার বাচ্চারা আসলে ওরা চায় যে নতুন নতুন জিনিস করে দিই। তো আমিও চেষ্টা করি যে আসলে নতুন করে করার বা নতুন কোনো কিছু করার, যাতে ওদের খাওয়ার প্রতি আগ্রহ হয়। তো যাই হোক, আমি দেখো সবগুলো কিভাবে আমি কিন্তু সবগুলো করে নিয়েছি। এবারে একটা প্যান বসিয়ে দেবো সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে একটা একটা করে আমি এখানে দিয়ে দেব, তবে খুব সাবধানে দিতে হবে। দেখো আমি এখানে 6টার মতো দিয়েছি। একটু ফাঁকা ফাঁকা করে দিলে ভালো হবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে উপর দিয়ে অন্য কিছু দিতে পারো আর কি, বিস্কিটের মানে লুডুস দিতে পারো উপর দিয়ে, বা অন্য যে কোনো কিছু দিতে পারো, বা ডিম দিয়ে উপরে করতে পারো। কিন্তু আমি এখানে একদম সংক্ষেপে করেছি আর কি। আর এটি খেতে মানে কি বলবো, অসাধারণ। তো খুবই টেস্টি হয় বন্ধুরা। এভাবে একবার হলেও বাচ্চাদের করে নিতে পারো, করে দিতে পারো আর কি। তো একদম বাচ্চারা কিন্তু একদম খুশিতে মানে কি বলবো, আত্মহারা হয়ে যাবে এরকম একটি রেসিপি করে দিলে। তো দেখো আমি এখানে মাঝে মাঝে কিন্তু উল্টিয়ে দেব, আর বেশি সময় লাগবে না। আর চুলার হিটটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। দেখো আমি কিন্তু একদম মুচমুচো করে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। দেখো কত সুন্দর হয়েছে। তো সবগুলো একইভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব, একটা একটা করে তুলবো, একবার বেশি তুলবো না। আবার আমি ওই তেলে কিন্তু আর যে কটা আছে ওগুলো আমি দিয়ে দেব, আর একইভাবে আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমি সবগুলো নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু তোমরা সস দিয়ে খেতে পারো। আর আমার বাচ্চারা আসলে সস দিয়ে খুবই পছন্দ করে। আর হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি কেমন হয়েছে, পটেটো চিকেন কাবাব বা কাকলেট, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর একটা হলেও প্লিজ প্লিজ একটা হলেও কমেন্ট করে রেখে যাবে, কারণ তোমাদের একটা কমেন্টের জন্য আমি সবসময় জন্য অপেক্ষা করি, মানে আমাকে সবসময় জন্য অনুপ্রেরণা যোগাবে আর কি। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা কিন্তু একটা হলো লাইক করে দেবে ফেসবুক থেকে যারা দেখছো।
তো দেখো বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে একটা দেখিয়ে দেব। তো সবাই ভালো থাকবে, আজ এখানে শেষ করছি, টাটা।